শ্রমিক নিয়োগ থেকে বেশ কিছু বিষয়ে দুর্নীতি দমনে চালু করা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। বুধবার দুর্গাপুরের কারখানায় ঘুরে সাইনবোর্ডের উদ্বোধন করেন তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। ঠিক তার মাঝে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা এএসপি কারখানার ভেতর প্রাক্তন তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা দীপঙ্কর লাহার বিরুদ্ধে পোস্টার ভাইরাল সমাজ মাধ্যমে। দুর্গাপুরে প্রতিটি কারখানার সামনে কার্যত লাগানো হলো এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তা পরিচয় গোপন করা হবে এবং যদি কোনো দুর্নীতি থাকে কর্মী নিয়োগ সংক্রান্ত বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আইনটিটিউসির, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এই নাম্বারে তাদের অভিযোগ জানাতে পারে। কিন্তু ইতিমধ্যে কিন্তু দুর্গাপুরে যে কারখানার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যালো স্টিল যে কারখানা অর্থাৎ এএসপি যে রাষ্ট্রায়ত্ত কারখানা, সেই কারখানার ভেতরে আজকে কিন্তু দুই প্রাক্তন শ্রমিক নেতার বিরুদ্ধে পোস্টারিং হয়েছে। দীপঙ্কর লাহা বর্তমানে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য। পুরনো তৃণমূল ট্রেড ইউনিয়নের দুর্গাপুর মহকুমার কোষাধ্যক্ষও ছিলেন তিনি। তার নামে বিতর্কিত পোস্ট ঘিরে শুরু হচ্ছে বিতর্ক। যদিও তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রাক্তন নেতা দীপঙ্কর লাহার প্রতিক্রিয়া, যে যা করছে করুন, তবে অভিযোগ ঠিক নয়। না, যারা করেছিল তারাই আবার করছে। আমার সন্দেহ টন্দেহ কিছু নেই। আমি সংবাদ মাধ্যমকে খালি বলবো যে আপনারা তো সমাজের একটা স্তম্ভ, আপনারা একটু খোঁজ নিলেই সব পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, এটা 6-7 মাস আগে যেটা করেছিল ওটারই রিপিটেশন। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পোস্টার বললে আমার ধারণা হেল্পলাইনে হয়তো পৌঁছবে, খোঁজ নিতে হবে। যাওয়ার পর পোস্টারটা দেখবো, দেখে নিয়ে নিশ্চিতভাবে যদি পোস্টার কেউ পড়ে থাকে, মানে আমি তো দেখিনি এখনো, দেখবার পর নিশ্চিতভাবে খোঁজ খবর নেব। বিজেপির দাবি সব নাটক। এবার দুর্নীতিগ্রস্ত সরকারের বদল চাইছে মানুষ। মন্ত্রীর সাথে শাসক দলের নেতাদের সাথে যারা ঝান্ডা নিয়ে ঘুরছেন পেছন জয় বাংলা স্লোগান দিচ্ছেন, তারা কেউ কাজ পাচ্ছেন না। তারা বলছেন কর্মসাথী পোর্টালের মাধ্যমে নিয়োগ করা হবে, টোল ফ্রি নাম্বারের দুর্নীতির রোধে প্রচেষ্টা করা হবে। এসব নাটক দেখতে দেখতে দুর্গাপুরবাসী ক্লান্ত। দুর্গাপুরবাসী একটাই চায় যে এই অযোগ্য সরকার, তার যারা প্রধান থেকে একদম নিচু স্তর পর্যন্ত যারা এই দায়িত্বে আছেন, তাদেরকে দমনে এখন যে পদক্ষেপ নেওয়া হলো, অর্থাৎ যে টোল ফ্রি নাম্বার দেওয়া হলো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, তা আদপে আগামী দিনে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে সেই বিষয়টাই কিন্তু এখন দেখার। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।